আপনাকেই বলছি, দেখুন তো এই গাছটি চিনতে পারেন কি না। দেখেছেন কি সুন্দর একটি গাছ, বলুন তো এটা কি গাছ, চিনতে পারেন কি না। দেখুন তো, ঠিকই ধরেছেন, এটা কিন্তু আকন্দ গাছ। এর কিন্তু গুণের শেষ নেই। আপনি এই দেখতে পাচ্ছেন একটি পাতা, এই পাতা ভর্তি, এই গাছের কিন্তু গুণের শেষ নেই। এটি আপনার দেখা যাচ্ছে হাড়ে বা আপনার কোথাও মচকা লেগেছে বা চোট লেগেছে, তাহলে আপনি এই পাতা দিয়ে কিন্তু সারাই করতে পারবেন। এছাড়াও আপনি কিন্তু আপনার যদি হাঁপানি রোগ হয় সেটাও কিন্তু সারাই করতে পারবেন। এছাড়াও দেখা যাচ্ছে আপনার অর্শরোগটাও কিন্তু এর থেকে সারাই করতে পারবেন। এছাড়াও আপনার দেখা যাচ্ছে প্রচণ্ড ব্যথা হচ্ছে, জ্বালা যন্ত্রণা হচ্ছে, সেগুলোও কিন্তু এই আকন্দ গাছ দিয়ে আপনি নির্মূল করতে পারবেন। কিন্তু আমরা এই গাছটাকে চিনি, কিন্তু এর ব্যবহারটা কিন্তু আমরা জানি না, যার কারণে আমাদের কিন্তু এই সমস্যাগুলো হয়। কি সমস্যাগুলো হয়? কারণ এর সঠিক নিয়ম জানতে হবে, কিভাবে কোনটা ব্যবহার করবেন। আপনার দাঁতে যদি আপনার পোকা লাগে তাহলে কিন্তু এই আকন্দর আঠা দিয়ে আপনি নিরাময় করতে পারবেন। তাহলে বন্ধু, বিস্তারিত যদি আপনি জানতে চান তাহলে আমার সঙ্গে থাকুন। কি করবেন? আপনি জানবেন কি দিয়ে, কোনটা দিয়ে কিভাবে আপনি ট্রিটমেন্ট করবেন বা রোগটা সারাবেন। দেখা যাচ্ছে আপনার কোথাও চোট লেগেছে অথবা মচকা ব্যথা, হাড়ে ব্যথা পেয়েছেন, তখন আপনি কি করবেন? এই দেখতে পাচ্ছেন একটি পাতা, এই পাতা নেবেন। পাতা নেওয়ার পরে আপনি কি করবেন? এই প্লেন সাইডটায় আপনি সরিষার তেল দেবেন, উষ্ণ গরম করবেন। গরম করার পরে আপনি কি করবেন? এটি আপনি বেঁধে দেবেন আপনার ওই মচকা বা ব্যথা লাগা জায়গায়। দেখবেন ক্ষণেকের মধ্যে আপনার আরাম বুঝতে পারবেন। এছাড়াও দেখা যাচ্ছে আপনার হয়তোবা হাড় ভেঙে গেছে, আপনি কিন্তু জয়েন্টের কাজেও আপনি এই আকন্দ ব্যবহার করতে পারবেন। কিভাবে ব্যবহার করবেন? আপনি দণ্ড কলসির পাতা নেবেন, নেওয়ার পরে বেটে আপনি আপনার যেখানে হাড়টা ভেঙে গিয়েছে সেখানে আপনি পরিমাণ মতো আপনি ওই পাতাটা ব্যান্ডেজ করে বা পাতাটা দিয়ে আপনি ঢেকে রাখবেন। তারপরে আপনি কি করবেন? এই আকন্দর পাতাটা দিয়ে আপনি ওই আপনার যে দণ্ড কলসি পাতা আপনি থেতো করে মন্ড করে আপনি দিয়েছেন আপনার হাড়ের ভাঙা জায়গায়, সেখানে কিন্তু এইটা দিয়ে আপনি বেঁধে দেবেন। কিন্তু একটা সতর্কতা, সেটা হচ্ছে আপনি 1 ঘন্টার বেশি রাখতে পারবেন না, তাহলে কিন্তু আপনার হাড়টা বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাহলে কি হলো? এই আকন্দর পাতা কিন্তু অপরিসীম মূল্যবান, এর কিন্তু তুলনা হয় না। এছাড়াও দেখা যাচ্ছে আপনি এই যে আকন্দ, এর আপনি এইভাবে ভাঙবেন। ভাঙার পরে আপনি এই আঠাটা নেবেন। এই আঠা দিয়ে আপনি কি করবেন? এই আঠাটা দিয়ে আপনি আপনার দাঁতে যদি পোকা ধরে বা প্রচণ্ড জ্বালা যন্ত্রণা হয়, আপনি কি করবেন? আপনি তুলোয় করে এই আঠাটা নেবেন। নেওয়ার পরে আপনি কিন্তু আপনার এই দাঁতের গর্তে অথবা আপনার এই পোকা লাগা দাঁতে আপনি প্রলেপ দেবেন, লাগিয়ে দেবেন। দেখবেন কিছুক্ষণের মধ্যেই আপনার দাঁতের যন্ত্রণা কমতে শুরু করেছে। তাই বলছি বন্ধু, এই পাতাটা আপনি চিনুন, গাছটা চিনুন। সাধারণত আমাদের এই রাস্তার পাশে হয় বলেই আমরা কিন্তু এর গুরুত্ব দেই না বা এর মর্যাদা আমরা কিন্তু দেই না। তাহলে আপনি কি করবেন? এগুলোর গুণাগুণ আপনি জানুন। এছাড়া আপনি আপনার সর্দি কাশিতেও কাজ করে থাকে। এছাড়া দেখা যাচ্ছে আপনার হয়তোবা হাঁপানি হচ্ছে, আপনি সারাই করতে পারছেন না। এটি কি করে সারাই করবেন? দেখবেন এই আকন্দের শিকড় নেবেন। শিকড় নেওয়ার পরে আপনি পাউডার করবেন। পাউডার করে এই যে আকন্দের এই আঠা দিয়ে আপনি আবার সেই মূলটাকে আপনি ভালো করে মিক্সড করে নেবেন। মিক্সড করে শুকিয়ে নেবেন। শুকিয়ে নিয়ে আপনি চুরুট করে খেয়ে নেবেন।
দেখবেন আপনার কয়েকদিনের মধ্যে হাঁপানি রোগ কমে যাবে। এছাড়াও গ্রহের ক্ষেত্রে কিন্তু আমাদের এই আকন্দের শিকড় ব্যবহার করা হয়। তাই বলছি বন্ধু, এই আকন্দের কিন্তু জুড়ি মেলা ভার। আপনার যে কোনো চোট লাগা ব্যথা, আঘাত লাগা ব্যথা, মচকানো ব্যথা, যে ব্যথাই হোক না কেন, আপনি এই আকন্দের এই পাতাটা নিয়ে সমান জায়গায় আপনি তেল দেবেন। তেল দেওয়ার পরে সরিষার তেল দেবেন, দিয়ে আপনার ওই মচকা জায়গাটায় আপনি ভালো করে প্রলেপ দেবেন। দেখবেন তাতেই আপনার ওই ব্যথা, ফোলা, জ্বালা, যন্ত্রণা সব কিছুই কিন্তু দূরীভূত হবে। তাই দেখুন কত সুন্দর এই গাছটি। সাধারণত আমরা এই রাস্তার আশপাশে হয় বলে আমরা আর গুরুত্ব দেই না বা জানি না যে কিভাবে এটি ব্যবহার করা হয়। তাই দেখতে পাচ্ছেন এই পাতাটি কিন্তু মহামূল্যবান পাতা এবং এর আঠায়ও কাজ হয়। এছাড়া কিন্তু আপনার এই শিকড়ের কথা বললাম, শিকড় কিন্তু আপনি হাঁপানি রোগে আপনি ব্যবহার করতে পারেন, শ্বাসকাশিতে ব্যবহার করতে পারেন। দেখা যাচ্ছে আপনার বুকে শ্লেষ্মা জমে গেছে, তখন আপনি কি করবেন, এই পাতাটা নেবেন। পাতা নেওয়ার পরে আপনি এই সমান পিঠে ঘি দেবেন। ঘি মেখে একটু উষ্ণ গরম করে আপনার এই বুকে রেখে দেবেন বা বেঁধে দেবেন। তাহলে দেখবেন আপনার ওই বুকের শ্লেষ্মা আস্তে আস্তে কফ উঠে আপনার বুক পরিষ্কার হয়ে যাবে বা আপনার নিউমোনিয়াও কাজ করবে। তাই বলছি বন্ধু, গাছ সম্পর্কে আপনি চিনুন, জানুন, গাছের গুণাগুণ জানুন, কোন গাছের কী গুণ ক্ষমতা, এগুলো আপনি ব্যবহার করুন এবং কোন নিয়মে আপনি ব্যবহার করবেন বিস্তারিত জানানো হলো। এগুলো আপনি ব্যবহার করুন, উপকার পাবেন। তাই কথায় বলে, বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। আপনি ব্যবহার করুন এবং উপকার পান। তাই দেখতে পাচ্ছেন এই যে ফল ফুল এগুলো কিন্তু আমাদের আবার শিবের পূজায় লাগে। তাই নিত্য নতুন ভিডিও পেতে আপনি কিন্তু চ্যানেলটির সঙ্গে থাকবেন। যে সকল বন্ধু চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি সেই বন্ধুকে বলছি, আদিশক্তি গাছের গুণ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকবেন। আপনি নিত্য নতুন ভিডিও পেয়ে যাবেন এবং নোটিফিকেশানটা আপনার কাছে প্রথমে চলে যাবে। নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই আশা কামনা রেখে ভিডিওটি এখানেই সমাপ্ত করলাম।